হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ বাজারের ব্যাগ হাতে পুরো বসে পড়েছি। একদম বর্ষা মুখর ওয়েদার, মানে অনেকটা বেলাও হয়ে গিয়েছে, কারণ বরমশাই বাজার করতে গিয়েছিল আর বৃষ্টির জন্য আধা ঘন্টা থেকে 40 মিনিট বাজারের মধ্যেই দাঁড়িয়েছিল। বৃষ্টি থেমেছে, আকাশ দেখা একদম কালো হয়ে মেঘলা আকাশ। বেলা 11টা বাজে, এই সময় পুরো রোদ্দুর হওয়ার কথা। আর আমাদের এই যে চাতালটা দেখো এখন সুন্দর হয়ে গেছে একদম, না? সুন্দর হয়েছে সত্যি। তো চলো দেখি কি কি বাজার এনেছে আজকে। মানে মাছই বাজার, সেই জন্য আমি বাইরেই বসলাম, কারণ দিদিকে আসতে পুরো প্যাকেটটা ওর ভিতরে ঢেলে দাও না। করা হবে, ঢেলে দেবো। ভালো। এইগুলো হচ্ছে তো তেলাপিয়া রয়েছে। এইগুলো কি মাছ? ওগুলো হচ্ছে বড় বাটা। এইগুলো হচ্ছে কি বন্ধুরা দেখো, বেশ বড় বড় সাইজের রয়েছে বাটা। এইটা দেখি কোথায় বর্ষা দিনে ইলিশ আনবে তা না, ওরা বেলে মাছ। এটা রয়েছে বেলে মাছ। বেরোচ্ছে না কেন? ওই জন্য তো বললাম প্যাকেটগুলো কেটে দাও। এই যে বেলে মাছ সব একদম মাছের মানে নাল নাল হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা তো কাটতেই হবে, কিছু করার নেই। ছুরিটাকে পুরো মাছ মাছ করতে হচ্ছে। তেলাপিয়া, তেলাপিয়া মানে ওই কি বলে, কালো কালো তেলাপিয়া, এগুলোকেই তেলাপিয়া বলে। অরিজিনাল তেলাপিয়া এগুলো। অরিজিনাল তেলাপিয়া এরকম ব্ল্যাক হয়। যাই হোক, এগুলো কি আবার? এগুলো কি তেলাপিয়া নাকি? মানে আজকে তেলাপিয়া এনে ভর্তি করে ফেলেছে। বাপরে, এগুলোকে বলে ওই কি বলে, লাইলন টিকা বা মনোপিয়া, সেই মাছ। দেখো এক গামলা মাছ, তার মধ্যে সবই তেলাপিয়া। এই বেলে মাছটা ঢেকে গেছে। বেলে মাছ রয়েছে আর বাটা মাছ রয়েছে। তো কিন্তু আজকে হচ্ছে গিয়ে শনিবার, আজকে মা বললো কি নিরামিষ খেতে, তো সেই জন্য মাছ ফাছ আজকে আর কিছু রান্না হয়তো হবে না, যদিও হয় ভাজাই খেয়ে নেবো, ব্যাস এতটুকু। তো এই যে দিদি আসুক, এবারে মাছ ফাছ কাটবে। একের পর এক পার্সেল আসতেই, মানে কি বলবো, আসতেই আছে। আমি সবসময় কাজের জিনিসই অর্ডার করি, বুঝলে? অর্ডার করেছিল আর এটা আমি অর্ডার করেছিলাম, তবে এটা আমার জিনিস না, এটা মায়ের জিনিস। আর এটা একটা ইউজফুল জিনিস, দেখতে এরকম বিশাল। আমি ভাবছি কি এসছে না এসছে। তো চলো দুটোই এখন তোমাদেরকে খুলে দেখাবো। আর ফার্স্টে যেটা কবির অর্ডার করেছে সেটাই খুলি, দেখি এটা কেমন। বেশি করে কাটো প্যাকেটটা। কেমন ভাবে এসছে এটা? ওইরকমই তো থাকে এটা। লাগাতে হয় কি করে এটা? দরজার নিচে। তুমি জানো তো এটা কিভাবে লাগায়? তিনটে না কতগুলো? একটা, দুটো, চারটে এসছে মনে হয়। তাহলে তো আমাদের ফ্ল্যাটের জন্যও হয়ে যায়। এখানে এই ঘরটায় লাগবে, রান্নাঘরটায় দুটো লাগবে, দুটো ঘরে যেহেতু এসি। আর ফ্ল্যাটেরও দুটো ঘরে হয়ে যাবে। মেন হচ্ছে বড় যেটা আমাদের গেট রয়েছে, তো এটা অ্যাকচুয়ালি কি, হ্যাঁ, দরজার তলায় দেওয়ার জন্য, যাতে কি আমাদের এই দরজাগুলোর তলাতে একটু হলেও ফাঁকা থাকে, অনেকটা ফাঁকা থাকে। তো সেইখান দিয়ে কিন্তু এসির হাওয়া পাস করে যায়। তো এসি জিনিসটা কি, যে ভেন্টিলেটর একদম ক্লোজ থাকতে হবে, সব ক্লোজ থাকতে হবে, তাহলে হাওয়াটা অনেকক্ষণ ধরে, মানে এসি অফ করার পরেও ঠান্ডা ভাবটা থাকবে। তো সেই জন্য আমি অনেক দেখেছি এটা রিভিউ, অনেকের বাড়িতে এটা আছে, অনেক হোটেলে থাকে। তো ফাইনালি কিনে নিয়েছি 4টে সেট। খুবই রিজনেবল পড়েছে। 100 কত টাকা? 109 টাকা। 109 টাকা পড়েছে। তো কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ না। আর এগুলোর কোয়ালিটি কি হবে? ভিতরে তো তোমার সেই ছোলা দেওয়া আছে। ফ্ল্যাটের আমাদের যে মেইন দরজা, যে মেইন গেট আছে, ওইটাতে যদি আমাদের এটা দেওয়া হয়, কিন্তু ওটাতে ছোট হয়ে যাবে মনে হচ্ছে নাকি? না, তাহলে দুটো অ্যাড করে দিতে পারবো, অসুবিধা হবে না। তো তখন কি হবে বলতো, প্রত্যেকটারই সেম সাইজ। তাহলে আর ফ্ল্যাটে আমাদের নোংরাও ঢুকবে না, বাইরে থেকে যে ঝাড় দিয়ে দিয়ে ধুলো ঢুকে যায়। তো এটা আমি দরজার সাথে সেট করে দেখবো। তো তোমরা কিন্তু এরকম জিনিস নিতে পারো। আমি চেষ্টা করবো এগুলোর লিঙ্ক মানে ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেওয়া, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারো। ফ্লিপকার্টে ইজিলি অ্যাভেলেবেল, খুব রিজনেবল প্রাইস। তোমরা চাইলে একটাও নিতে পারো, এতগুলো দরকার তো হয় না, দুটো সেটও নিতে পারো। যার যেরকম দরকার হয়, 3টে আছে, 4টে আছে, দুটো আছে। সস্তার মধ্যে এটা একদম কি বলবো, একদম বট্টু ভাই। হ্যাঁ, বট্টু ভাই, ঠিক। তো চলো এবার নেক্সট পার্সেল। মায়ের জিনিস, মা আজকে আসবে, সেই জন্য আমি আর ওই বাড়িতে পাঠাইনি। একেবারে মা এসে ট্রায়াল করে দেখতে পারবে, সাইজ ফাইজ ঠিকঠাক হলে। এটা রিভিউ দেখেছিলাম ভালো, এটা মিশো দিয়ে কেনা। এটা যদি হয়তো রেখে দেবে না, রিটার্ন করে দেবে। রিটার্ন করে দেবে। প্যাকেজিং কিন্তু ভালো, এটা কিন্তু মানে বেশ দামি সামি রয়েছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি উপরের পার্টটা, কালারটা তো একদম সি গ্রিনের মধ্যে, সি গ্রিন তো বলে এটা। তো খুব সুন্দর। আর কাজটা রয়েছে পুরো ঠাসা, দেখো পুরো ঠাসা কাজ রয়েছে। নিচে আবার এরকম কি বলে, লটকান টাইপের করা রয়েছে। গলার কাজটাও খুব সুন্দর, আর স্লিভসটাও রয়েছে কিন্তু খুব সুন্দর। তো
তো মায়ের জিনিস মাই তোমাদেরকে পরে দেখাবে যখন মাকে অবশ্যই আমি পরাবো। দাম কত নিয়েছে এটার? দাম এটা হচ্ছে 1172 টাকা নিয়েছে। দেখো পুরো ফুল স্লিভস এর মধ্যে, ফুল স্লিভস নাকি? হ্যাঁ, শর্ট লেন্থের মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে রয়েছে প্যান্টটাও কিন্তু রয়েছে একটু প্লাজো স্টাইলের, প্লাজো যেটা বলে। নিচটায় পুরো এরকম বর্ডার করা রয়েছে, ঠিক আছে, ঢিলা ঢালা। সবসময় তো লং লেন্থের চুড়িদারই মা পরে, আমি এবার একটু অন্য কিছু চুজ করেছিলাম একটু ভালোর মধ্যে। তো কোয়ালিটি কিন্তু দাম হিসাবে কোয়ালিটি কিন্তু ভালো, যথেষ্ট ভালো এসছে। আর এটা হচ্ছে গিয়ে রয়েছে দুপাট্টার কাজটাও কিন্তু খুব সুন্দর। দেখো দুই ধারে পুরো বর্ডার করা এবং নিচটাতে যেটা রয়েছে এরকম টাসেল করা রয়েছে। ভালো লাগছে, দারুন দারুন। কালারটা আসলে মা খুব পছন্দ করেছিল যে একটু লাইট হবে আবার একটু গর্জিয়াস হবে। তো দাঁড়াও আমি একবার তোমাদেরকে দেখাই একটু গায়ে ধরে, তারপর মা যখন পরবে তখন তো তোমরা দেখতেই পারবে। সো এই হচ্ছে গিয়ে সেটটা লাগবে পরার পরে। এবারে প্রবীর নামছে মিশনে, নাও পড়াও, পারবে তো আমারই কাজ। দেখো ইজি, তুই ভাবছিলে ইউটিউব টিউটোরিয়াল দেখো, একদম কি দরজার মাপে? তো কাটতে হবে। হ্যাঁ কাটতে হবে, কেটে দাও তাহলে, কেটে দাও। হ্যাঁ হ্যাঁ, ব্লেড দিয়ে কাটতে লাগবে। তো প্রবীর এখন এক্সেস যেটা রয়েছে সেটাকে ব্লেড দিয়ে কেটে দিচ্ছে। এই যে দেখো ছিঁড়ে যায় না জানো, তার মানে এইটুকানি ছোট আছে আমাদের দরজা। সবার মাপ তো সমান হয় না। তো আমাদের সমান মাপ হয়ে গিয়েছে। এবারে সুন্দর করে ডোরটা ক্লোজ করে দেবে। দেখি এবার ক্লোজ করো। আর একটু কাটতে লাগবে, বাস। এই যে পুরো একদম খুব ভালো হয়েছে, যেটা দরজার সাথে ম্যাচিং, আর কোনো এসির হাওয়া বাইরে বেরোবে না। এবং একটা জিনিস কি বলতো ভালো হয়েছে যে সাউন্ড এফেক্টও কম আসবে, মানে বাইরের সাউন্ডও কম আসবে। ফ্রিজের মধ্যে মাছ কেটে সব রেখে দেওয়া হয়ে গিয়েছে। আজকে তো মাছ রান্না হচ্ছে না। এদিকে আমি ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর বাইরে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। মানে আজকে পুরো রেনি ডে। এই বৃষ্টি দেখে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে যে পুজোর সময়ও হয়তো বৃষ্টির মধ্যেই থাকতে হবে। আর এখানে দেখো একটু পেয়ারা কাটলাম, এখন একটু পেয়ারা খাই। তো আজকে মুসম্বি লেবু নেই, সেজন্য আজকে পেয়ারা খাচ্ছি। না হলে না আমি মুসম্বি লেবু খেতে বেশি ভালোবাসি, আর পেয়ারা খেতেও কিন্তু মন্দ লাগে না। বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখতে দেখতে পেয়ারা এনজয় করি। আজকে গোপুসোনার গলায় দেখেছো রজনীগন্ধার মালা, বাবা নিয়ে এসেছিল কালকে রজনীগন্ধার অনেক অনেক মালা, তাই গোপুসোনার জন্য এই ছোট্ট মালাটা কিন্তু দিয়ে গিয়েছে। আর গোপুসোনাকে দেখো, মানে আজকে ভগবানকে হচ্ছে দই, প্রবীর মিষ্টি দই নিয়ে এসেছিল, মিষ্টি দই ভোগে দিয়েছি। আর গোপুসোনার জন্য তো লজেন্স কম্পালসারি থাকবেই। তো সুন্দর করে ফুল সাজিয়ে কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে। আজকে শনিবার, সেই জন্য মা নিরামিষ রান্না করে পাঠিয়েছে। দেখো শুক্তো আর আলু সয়াবিনের তরকারি, দই রয়েছে আর স্যালাড, শসা কেটে নিয়েছি, ভাত তো রয়েছে, আর লেফট ওভার দুটো তরকারি রয়েছে যেটা মাইক্রোওভেনে গরম হচ্ছে। তো এটাই আমাদের আজকে লাঞ্চের মেনু। গুড ইভিনিং, সন্ধ্যাবেলায় প্রবীর রেডি হয়ে গিয়েছে। প্রবীর হচ্ছে যাচ্ছে বারাসাতে, তাও একটা মানে ইমার্জেন্সি কারণ, যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। বলেই দি, ভিসার জন্য হচ্ছে যাচ্ছে, কারণ পুজোর পরেই হচ্ছে বাংলাদেশ যাওয়ার প্ল্যান রয়েছে। তো এখন ভিসা না করলে হবে না। তো আজকে গিয়ে নাইট স্টে করে পরের দিনই চলে আসবে, কাল সকালেই চলে আসবে। আর সেই কারণেই হচ্ছে মা চলে এসছে, মা এখানে থাকবে, কারণ আমি যেহেতু একা থাকতে পারবো না। আর আমি এক রাতের জন্য ফালতু যাচ্ছি না, কারণ আবার আমরা সোমবারে যাওয়ার প্ল্যান রয়েছে। তো বৃষ্টি হতে পারে, ওই জন্য বললাম রেনকোটটা নিয়ে নিতে। হ্যাঁ, বৃষ্টি এখন হচ্ছে না, বলো এখন হচ্ছে না, ঠিক আছে, পড়ার দরকার নেই, যেই হবে কোনো জায়গায় নাও। তাহলে সাবধানে যাও, টাটা। সন্ধ্যাবেলায় মা আছে, তাই ভাবলাম আজকে কিছু স্পেশাল বানানো যাক, কিন্তু আবার নিরামিষ, যেহেতু মা আজকে নিরামিষ খায়, আমিও খেয়েছি নিরামিষ আজকে। তো যাই হোক, এখানে দেখো ব্রেড রয়েছে, কেনাই ছিল। তো স্যান্ডউইচ বানাবো, একদম ভেজ স্যান্ডউইচ, যার জন্য টমেটো কেচাপ সবকিছুই ভেজ। এখানে মা শসা টমেটো কেটে দিয়েছে, বাটার রয়েছে এই যেটার মধ্যে, আর হচ্ছে গিয়ে গোলমরিচ লাগবে আর লবণ লাগবে।
4টে ব্রেডের মধ্যে এখনো ব্রেড শেখা চলছে। এবারে হচ্ছে উপর দিয়ে একদিকে আমি টমেটো সস লাগিয়েছি আর একদিকে লাগিয়েছি বাটার। বাটারটাকে পুরো মেল্ট করে নিয়েছি। এই যে শসার স্লাইসগুলো দেওয়া হচ্ছে। একদম ঘরোয়া স্যান্ডউইচ এটা, মানে বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারবে, ভীষণ ইজি আর আশা করি খেতেও টেস্টি হবে। ভেজ স্যান্ডউইচ, পনির ছিল ঘরে, ভাবছিলাম পনিরটা দেওয়া যাক, মা বললো নর্মালি করতে। উপর দিয়ে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো অল্প করে, অল্প বলতে গিয়ে আমি বেশি দিয়ে ফেললাম। এবার জাস্ট চিজটাকে গ্রেট করে দেবো। এই যে উপরে এইভাবে চিজ পড়ে যাচ্ছে। এই যে ব্রেডটাকে মানে হচ্ছে স্যান্ডউইচটাকে এবারে একটুখানি টোস্ট করে নেওয়া হচ্ছে বাটার দিয়ে। আর এই যে দেখতে হয়েছে এবারে এটাকেও সেম ভাবে করা হবে। টোটাল 3টে করা হচ্ছে। এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। রেডি আমাদের ইভিনিং স্ন্যাক্স, ভেজ চিজ স্যান্ডউইচ। নাও চলো এবারে ঘরে গিয়ে এনজয় করা যাক। নাও মা এবার টেস্ট করো। আমি তো এসব জিনিস ভালোই বাসি। হ্যাঁ, আর এটা হচ্ছে কি চিজ এক্সট্রা ছিল বলে একটা কি বলবো চিজ ব্রেড বানানো হয়েছে। সস দিয়ে খাও, সস দিয়ে বেশি ভালো লাগবে, যেহেতু ওতে বেশি সস দেওয়া নেই। ভালো আছে, খুব ভালো। আর বাবা এই জিনিসটা এনেছিল আমি দেখাতে ভুলে গেছিলাম, মানে কিউই তাও কি সুন্দর করে প্যাকেজিং, এরকম ভাবেই থাকে শপিং মলে। তো যেটা পাকা সেইটা কাটো। হ্যাঁ একটা কাটি। আর এখন হচ্ছে গিয়ে কিউই খাবো। মা তুমি একটা টেস্ট করো। এর উপর আমি আবার বিট লবণ দিয়েছি, জানি না মানে কেমন টেস্ট হবে অ্যাকচুয়ালি, টেস্ট করে দেখো। আর এখন মাকে বলেছি, মা তো ওই ড্রেসটা ট্রায়াল করবে, এখন পুরো ঘেমে গেছে রান্নাঘর থেকে। ওই ল্যাপটপে হচ্ছে মুভি দেব। কেমন, ভালো? ভালো। তো ফাইনালি মা কিন্তু পরে নিয়েছে মায়ের পুজোর নতুন চুড়িদার। তো ফিটিংস একদম ঠিকঠাক, আর কালারটাও কিন্তু খুব সুন্দর। জানি না ক্যামেরার থেকে কিন্তু অরিজিনালি একটু ঠিক ঠিকই হয়েছে, এর থেকে বড় দিলে তখন মারলে ফিটিংস ঠিক আছে। কালারটা ফোনে লাগছে কি স্কাই কালার, কিন্তু আসলে সি গ্রিন কালার। আসলে কালারটা একদমই বোঝা যাচ্ছে না। আর প্যান্ট সত্যি খুবই সুন্দর। মেনলি কাজটা খুব সুন্দর, কাজটা খুব সুন্দর হয়েছে। এই যে গলার কাজ টাজগুলো দেখো খুবই সুন্দর। তো কবে পরবে এটা? দেখি বেরোলে কোনোদিন পরবো। ভালো লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমার পছন্দ হয়েছে তো। আমার পছন্দ, সি গ্রিন কালারটা খুব সুন্দর হয়েছে। এই কালারটা ছিলও না। হ্যাঁ, আর গর্জিয়াস হয়েছে, মানে তোমার সিম্পলের মধ্যে অনেক আছে, এটা একটু গর্জিয়াসের মধ্যে আবার অন্যরকম শর্ট লেন্থের মধ্যে। কড়কড়ের মতো না, খুব সফট মতনই আছে। আর আজকে সকালে না বিকেলে বিছানার চাদরটাকে একদম চেঞ্জ করে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে। তারপরে কিন্তু একটা দারুণ মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, আগমনীর মুহূর্ত। মাদের পাড়ায় কাকিমা জেঠিমা সবাই মিলে কিন্তু এই আগমনীর অনুষ্ঠানের আয়োজন। রাতের বেলায় হবে পনিরের তরকারি আর রুটি, ভাত রয়েছে হাঁড়িতে। এই দেখো
এতটা ভাজ্য হয়েছে। কিন্তু পনিরের তরকারি দিয়ে না, মানে সব কাজু বাদাম বাটা ফাটা দিয়ে হবে, তো রুটিটাই বেশি ভালো লাগে। তাই মাকে বললাম রুটি, মা ওদিকে আলু কাটছে আর আমি ততক্ষণে পনিরটাকে কেটে নিই। মিক্সিতে একটা মশলার পেস্ট বানাবো। এর মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম রয়েছে। সব কিছু একদম মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে রান্না বান্না চলছে বন্ধুরা, মানে আজকে মা আমি দুজনা মিলে রান্না করছি মিক্স। এই যে এখানে আলু ভাজা রয়েছে, এখানে পনিরগুলোকে ভেজে গরম জলের মধ্যে দেওয়া রয়েছে যাতে আরও বেশি সফট হয়, এমনি ভীষণই সফট। আর এটা টমেটো, কাজু, লঙ্কা আর আদা সব কিছুর পেস্ট, আর তেলের মধ্যে দেওয়া ছিল জিরে আর তেজপাতা। এবারে সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষাবো। তারপর এতে হলুদ পড়বে না, আজকে জাস্ট পড়বে এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো, একটু কালারও হবে, ঝালও হবে, আর একটু জিরের গুঁড়ো, আর মিষ্টি তো স্বাদ মতো থাকবেই। মা এসেছে, মাই সব কাজ করছে, তোমরা বলবে মাকে দিয়েই সব কাজ করাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, মা মানে 3 বছর বিয়ে হয়ে গিয়েছে, মা আজকে জীবনে প্রথমবার আমাদের বাড়িতে নাইট স্টে করবে। তো এই যে রুটি হচ্ছে রাতের জন্য। কটা বাজে এখন? 1:30 বাজছে। আর আমাদের ডিনারও কিন্তু বানানো প্রায় কমপ্লিট। চলো, তো বাবা এসে গিয়েছে। রাতের ডিনার এই যে পনিরের তরকারি, রুটি আর ঢেঁড়স সিদ্ধ। তো এই যে প্লেট নিয়ে নিয়েছি, এবারে খাবার সার্ভ করবো আর খেয়ে নেবো আমরা।